দানকারী যে দানশীলতাকে নিজের চরিত্রে অবলম্বন করে নিয়েছে, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতে বাসাবাড়ি বানায় দেবেন। সুবহানাল্লাহ। সাদকা ইসলামের মধ্যে সাদকা হলো 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর সাদকা হলো শর্তের ভিত্তিতে সাদকা করা, শর্তের ভিত্তিতে সাদকা করা। 2 নম্বরে হলো সাধারণ সাদকা, আর 3 নম্বরে হলো সাদকায়ে জারিয়া। সাদকা হলো 3 প্রকার। এর মধ্যে 1 নম্বর যেটি হলো শর্তের ভিত্তিতে সাদকা করা। শর্তের ভিত্তি হলো আল্লাহ পাক আপনার পর্যাপ্ত সম্পদ দিয়েছেন, 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা সপরিমাণ নগদ অর্থ যদি জমা থাকে এবং 1 বছর স্থায়ী হয়, তাহলে এই শর্তের ভিত্তির উপরে ভিত্তি করে শতকরা 2.5% হারে আল্লাহর রাস্তায় বছরে একবার এই সদকাটা করতে হবে, যার নাম হলো যাকাত। এটা কিন্তু শর্তের উপর ভিত্তি করে। এই শর্তগুলো যদি না পাওয়া যায় তাহলে আপনার উপর যাকাত ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদটা দিয়েছেন, আপনি আদৌ কল্পনা করেন, আপনি মনে মনে খেয়াল করেন যে এই সম্পদটা আমার 7.5 ভরি স্বর্ণ বা সপরিমাণ হয়েছে কিনা। বর্তমান স্বর্ণের বাজার 2,10,000 শুনছি আমি, 2,10,000 কি 12,000। তাহলে 7.5 ভরি স্বর্ণর দাম কত হচ্ছে? 14-15 লাখ টাকা। এই লাখ টাকা যদি আপনার ব্যাংকে জমা থাকে বা বাসার মধ্যে সপরিমাণ সম্পদ থাকে, অবশ্যই আপনাকে 1 বছর স্থায়ী হলে এই সম্পদ থেকে 2.5% হারে কি দিতে হবে? যাকাত দিতে হবে। আবার 52.5 তোলা রৌপ্য, 1 তোলা রূপার দাম বর্তমান বাজারে কত আপনাদের জানা আছে? ধরেন যে 2,500-3 হাজার টাকা হতে পারে, সম্ভাবনা বললাম। এই 2,500-3 হাজার টাকাও যদি 1 ভরি রূপার দাম হয়, এই রকম গণনা করে করে 52.5 তোলা রৌপ্য আর 7.5 ভরি স্বর্ণ নিচে 52.5 তোলার উপরে এই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, তারপরেও যাকাত দিতে হবে। আল্লাহর রাস্তায় 8টা খাতে ব্যয় করতে হবে। আমি আসতেছি, একটু মনোযোগ দেন। এই যাকাত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা যত